তো আসসালামু আলাইকুম ও নমস্কার। আমরা এসেছি দেগঙ্গা থানার মধ্যে সুবর্ণপুর কলোনি ভিতরে একটা ছোট্ট পরিবার। দেখেন এমন একটা পরিবেশের মধ্যে আমরা এসেছি, কোনো ছেলে কিংবা মেয়ে কেউই নেই, এক অসহায় মা এবং বাবা। তা বাবাটা খুবই অসুস্থ, তিনি ঘর থেকে বার হতে পারে না। আর আমাদের যে মাটা আছে উনি আছে, ওনার সাথে অবশ্যই কথা বলবো। তো দেখেন আমরা সেই এসেছি কিন্তু বাগজোলা থেকে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি, জ্বালানোর জন্যই বেরিয়েছি। তা আমাদের অনেকেই হেল্প করে, আমাদের এই দাদাটা আমাদের খুব হেল্প করছে আজকে। দাদাই আজকে আমাদের 2-3 জায়গায় নিয়ে গিয়েছে। ওনাদের এলাকায় যারা অসুবিধে আছে তাদের পাশে আমাকে নিয়ে যাচ্ছে। দেখেন দাদার বাড়ি, আমার বাড়ি বাগজোলা, দাদার বাড়ি কোথায়? এই সুবর্ণপুর কলোনি। আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নিয়ে এসছে। দেখো যে আমাদেরও এলাকায় এমন মানে দুস্থ পরিবার আছে। তা আমরা সেই উদ্দেশ্য নিয়ে বার হয়েছি। তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের আশেপাশে যদি তেমন কেউ থাকে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করে একটু জানাবেন, কমেন্ট করবেন, আমরা অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করব। তা আমরা সেই পরিবারের কাছ থেকে কিছু শোনা যাক। তা আপনাদের সংসারটা চলে কিভাবে? সংসারটা চলে দেখেন, আগে তো এই যখন কাজকর্ম করতে পারছিল, কিন্তু এখন তো এই মানে কয়েক বছর যাবত একদম পুরো বসা। তারপরে বাড়ির থেকে খানিকটা জায়গা আমি বিক্রি করে ওইয়ে দিয়ে চলছি। তার মধ্যে আমার ডাক্তার আছে, ওষুধ আছে, মানে সে নানান টেনশন আমি নিজেও মানে রোগ দিয়েছি, কিন্তু দুইজনেরই আমাদের ডাক্তার ওষুধ খাইয়া আছে। এলো কথা, আমাদের আর কোনো আয় রোজগার নাই, যেমন কোনো ইনকাম বা কিছু আছে সেই সব আমাদের কিছু নেই। বয়স ছিল তখন আপনারা কাজ কাম করে হ্যাঁ, সংসার চালাতে হ্যাঁ, পারতেন। হ্যাঁ। আপনার কোনো ছেলে নেই কিংবা কোনো মেয়ে নেই যে তারা আপনাকে কিছু হেল্প করে। আপনার বয়স হয়ে গেছে, এখন আর আমি কাজ কাম করতে পারবেন না। না, এখন আমি তো দেখুন ওনাদের বাড়ির লোক একটু অসুস্থ, বাড়ির লোক ওই জায়গায় উনি মানে বিশ্বাস থেকে উনি নামতেই পারবেন, ওনার যা কিছু মানে আছে, বাড়ির লোক খুবই অসুস্থ। ওনার একটা যা ছোট, কিছু। এমনি তো জায়গা একটু ছোট জায়গা, তার মধ্যে থেকে কিছু অংশ বিক্রি করে নিজের সংসারটা চালাচ্ছে। ঠিকই বললাম তো? হ্যাঁ, কিছু অংশ বিক্রি করে সংসারটা চালাচ্ছে। কি করবে? ছেলে নেই, মেয়ে নেই, কেউই নেই, খেতে তো হবে, পেট তো শোনে না। তো যাই হোক, আমরা সেই বাগজোলা থেকে এসেছি এমন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তা খুঁজে খুঁজে পেলাম এবং আমাদের সবাই হেল্প করেছে, দাদা আমাকে নিয়ে এসছে। তা আমরা সেই আমাদের যে বয়স্ক বাবাটা আছে, আমরা ওনার কাছে অবশ্যই নিয়ে যাবো। উনি হাত টানে নামতে পারে না। সবই ওনার। কতটা কষ্টের মধ্যে সংসারটা চলছে একমাত্র উপর আল্লাহই জানে ভালো। তা যাই হোক, আমরা এমন মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা একটু পাশে আমাদের থাকবেন আর আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আমাদের যতটুকু সমর্থন, আমি আমাদের এই যে মা এবং বাবাকে আমরা দিয়ে যাচ্ছি, যতটুকু আমাদের সমর্থন, আমরা তো বিশাল কিছু দিতে পারবো না, যে অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমরা ধাপে ধাপে কাজ এগোতে পারছি। যেরকম আগে কিছুই দিতে পারতাম না, এখন অনেক মানুষের আমরা পাশে দাঁড়াতে পারছি কিছু পয়সা দিয়ে। আমরা যতটুকু দেই সেগুলো হয়তো 2-4 দিন সংসার চলে, কি কারো 1 সপ্তাহ চলে, তাই দিয়ে যতটুকু চলে। এবং গ্রামবাসীরা মনে হয় কম বেশি হেল্প করে। তো যাই হোক, আমি একটু ভিতরে, একটু ক্যামেরাটা একটু ভিতরে নিয়ে আসো। আমার এই যে বাপটা শুয়ে আছে, উনি কি দেখুন আমরা নিয়ে যাচ্ছি আমাদের এই বয়স্ক। ভালো আছেন? আমরা কিছু আপনার হেল্প করতে এসছি, কিছু সাহায্য করতে এসছি। আমরা আমরা তো সাহায্যই চাই, আমাদের তো দরকার, চলে এসেছি না, বুঝতে পারছেন? এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমি ইনকাম করতে পারছি না, কাজ করতে পারছি না, বেকার। আমাদের সংসার চালা, খাওয়া দাওয়ায় কষ্ট হয়ে যাচ্ছে। তা আপনারা একটু যদি ব্যবস্থা না করেন তাহলে কি? দেখেন, তারপরে দেখেন আমার ঘরের পরিস্থিতি মানে খুব খারাপ, আমি জানি না কিভাবে কি করব কি না করবো, আমি নিজেই। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি ওনাদের কিছু সাহায্য করতে পারেন, আমার ফোন নাম্বার আছে, আপনাকে আমাকে একটু ফোন করে বলবেন। এবং আমি যে দাদা আমাকে নিয়ে এসছে, আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার তো আছে অবশ্যই। তা আমরা ওনাকে যোগাযোগ করে কিছু যদি আপনারা এনাদের একটু হেল্প করতে পারেন, আমাদের এই যে বাপ হিসেব মতন, বাপের বয়সেরই যদি কিছু আপনারা হেল্প করতে পারেন, আমি অবশ্যই আমি নিয়ে আসবো আপনাদের। এনাদের একটা ঘরের খুবই সমস্যা, বৃষ্টি আসলে প্রচুর নাকি ঘরে জল পড়ে। এই বয়স্ক ছেলে নেই যে ঘরের চালটা ঠিক করবে। এই বয়সে আগে যখন বেশ ছিল তখন কাজ কাম করে সংসারটা চালাতো, এই মুহূর্তে আর পারছে না। তারপর যে আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন তাদেরকে দেখাশোনা আমরাই করেছি, তারা তো বর্তমানে নেই, তাদের ফটো আছে। একদম অচল হয়ে পড়ছি, কাজকর্ম না করলে কি করে? দেখেন এই বয়সে তো আর কাজ কাম করতে পারে না। একটা যদি ছেলে থাকতো তাহলে হয়তো অনেক কিছু করতো। 76 বছর বয়স। তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আমাদের যতটুকু সমর্থন আমি দিয়ে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি আমরা এমন কাজ করি তো, আমাদের সব জায়গায় যেতে হয়।
আচ্ছা তা আমরা যতটুকু সমর্থন আমি দিয়ে যাচ্ছি, এই যতটুকু দিয়ে যাচ্ছি এ দিয়ে একটু যা যতটুকু আপনাদের চলে সেগুলো একটু করে নেবেন। আর এই যে অর্থগুলো অ্যাকচুয়ালি আমারও কিন্তু না, আমাকে অনেক লোকে দেয় যে আমি এমন মানুষের পাশে দাঁড়াই বলে সবাই কম বেশি আমাকে পয়সা দেয় যে তুই এমন মানুষের পাশে গিয়ে দাঁড়া। তো যাই হোক, আমি যতটুকু সমর্থন আমি এই আমাদের বাপের কাছে আমি দিয়ে দিলাম, আপনি এটুকু রাখেন। যাই হোক, যারা এই অর্থটা পাঠিয়েছে তাদের জন্য একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আচ্ছা, আশীর্বাদ তো অবশ্যই করবো। তো আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের এই মা আছে, এদিকে একটু ফেরেন, এনাদের জন্য একটু দোয়া করবেন। আর আপনারা যদি কিছু সাহায্য করতে পারেন আমাকে একটু ফোন করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। দেখেন ছেলে কেউ নেই, কি করে চলবে সংসার? আজকে মনে হয় সারাদিন কি দিয়ে ভাত খেয়েছে। আর বলো না, সে যা খাইছি ওই কোন রকম দুটো ডাল ভাত, সে মানে রেশন থেকে চাল দেয় মনে হয়, সেই চাল টাল দিয়ে মোটামুটি সংসার চলে। ওই তো যাই হোক, আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পাশে একটু থাকবেন। যারা আমাদের চ্যানেলটি ফলো করেননি ফলো করবেন। আর আপনাদের আশেপাশে যদি এমন কেউ অসহায় থাকে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ধন্যবাদ, আজ এ পর্যন্ত রাখছি। দেখা হবে অন্য ভিডিও, আপনারা অপেক্ষায় থাকুন।